প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপিতে তোমাদের স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি ফুলকপির পরোটা নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা। এই শীতের টাইমে ফুলকপি দিয়ে পরোটা তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, আশা করছি ভালো লাগবে। তো চলো, এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই বলে দিই। এই পরোটার জন্য প্রথমে ময়দা মেখে নিতে হবে, তাই এখানে 2 কাপ পরিমাণ ময়দা আমি নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর এখানে 3 থেকে 4 চামচের মতো দিয়েছি সাদা তেল। এবার সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নেব, মানে ময়ান দিয়ে দেবো। তাই ভালোভাবে ময়ানটা দিয়ে দিচ্ছি। ময়ানটা যখন ভালোভাবে দেওয়া হয়ে যাবে, তখন আমি অল্প অল্প জল দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব। তো দেখো, অল্প অল্প জল দিয়েছি আর ডোটা ঠিক এইরকম করে নিয়েছি। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো। তো এক সাইডে রেখে দেবো এটাকে। ফুলকপি পরোটার জন্য ফুলকপি তো লাগবেই, তার জন্য একটা বড় সাইজের ফুলকপি আমি নিয়ে নিয়েছি। তো দেখো, এই ফুলকপির ফুলগুলোকে আমি ছাড়িয়ে নেবো, আমি হাফ দেবো। তো দেখো বন্ধুরা, আমি হাফ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোট গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব, তাহলে খুব সুন্দরভাবে মানে ফুলকপিগুলো স্টাফিং হিসেবে ভালোভাবে হবে, বেরিয়ে যাবে না। তাই ঘষে নিচ্ছি। তো সবটুকুই ঘষা হয়ে গেছে, দেখো ঠিক এইরকম হবে। এরপর চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেল। কড়াইটা যখন গরম হয়ে যাবে, তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এখানে আমি হিং অ্যাড করব। এর স্বাদ আর গন্ধটা দ্বিগুণ হবে তার জন্য। তো হিংটাকে ভালোভাবে, হিংটা একটু মানে শক্ত হয়ে গেছিলো, তাই ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিলাম। এরপর কপিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো কপিগুলোকে আমি দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ি হাফ চামচ, ধনিয়া গুঁড়ি হাফ চামচ, হলুদ গুঁড়ি 1 চামচ আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো। এরপর ভালোভাবে সমস্ত উপকরণকে আমি মিক্স করে নিয়েছি। এখানে কিন্তু এক্সট্রা জল লাগবে না, এই কপি থেকেই জল বেরিয়ে আসবে। তো খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি, দেখো। এরপর এটাকে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণের মতো। তো ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে এটাকে আমি নেড়ে নেব। তো এরপর এখানে আমি অ্যাড করেছি 1 মুঠো ধনে পাতা। ধনের পাতা দেওয়ার পর ভালোভাবে সমস্ত উপকরণকে আমি মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো এবার রেডি হয়ে গেছে আমার স্টাফিং। তো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো।
এদিকে চলে যাই চলো ডোটার কাছে। ডোটাকে আমি রেস্টে রাখা আমার 10 মিনিট হয়ে গেছে, মানে যতক্ষণ স্টাফিংটা তৈরি করতে লেগেছে সময় ততক্ষণ এটাকে রেস্টে ছিল। এরপর আবারও ভালোভাবে এটাকে আমি মুথে নিচ্ছি। তো এখান থেকে এবার লেচি কেটে নেবো, মিডিয়াম সাইজে লেচিগুলোকে কেটে নিতে হবে। তাই খুব সুন্দরভাবে সমস্ত লেচিকে আমি কেটে নিয়েছি ঠিক এইরকমভাবে। তো সবগুলো যখন কাটা হয়ে যাবে তারপরে এগুলোকে নিয়ে হাতে করে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এরপর একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি, বেলনা চাকির উপরে আমি একটা ডো নিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে এটাকে গোল করে বাটির শেপ দিয়ে দেবো। এরপর এখানে আমি সেই স্টাফিং দিয়ে দেবো, মানে ফুলকপির পুরটাকে। তো দেখো 1 চামচের মতো দিয়েছি। এরপর ভালোভাবে আমি এটাকে বন্ধ করে নেবো যাতে বেরিয়ে না আসে। তো খুব সুন্দরভাবে এটাকে সিল করে নিতে হবে। এরপর হালকা হাতে একটু প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। তো ঠিক এইরকমভাবে করে নিতে হবে। তো আর একটা ডোকে আমি নিয়ে নিয়েছি। এরপর আবারও প্রেস করে চ্যাপটা করে এটাকে বাটির শেপে দিয়ে দিয়ে এর মধ্যে আবারও স্টাফিং আমি দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি আমি স্টাফিং। এরপর আবারও সেম প্রসেসে বন্ধ করে নেব। তো সবগুলোই আমি সেম পদ্ধতিতে বানিয়ে নিয়েছি দেখো। এরপর এগুলোকে বেলে নেওয়ার পালা, তাই আমি বেলনা চাকির উপরে একটা নিয়ে নিয়েছি ডো। এরপর ভালোভাবে হাতে করে প্রেস করে দিয়েছি। এরপর হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে হালকা হাতে এটাকে আমি বেলে নিচ্ছি। তো এটা বেরিয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই, খেতে কিন্তু একই লাগবে স্বাদটা। তো একটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। তো সেমভাবে আর একটাকেও বানিয়ে নেব। হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো এটাও রেডি। সবগুলোকে আমি বেলে নিয়েছি। আর সবগুলোই বেলা আমার হয়ে গেছে। এরপর এগুলো সেঁকে নেওয়ার পালা, তাই আমি গ্যাস ওভেনে একটা দিয়ে দিয়েছি প্যান। এই প্যান এবার যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে এই পরোটাগুলোকে ভেজে নেব। এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডে একটু উল্টে দিতে হবে। তো দেখো বন্ধুরা ঠিক উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব।
এরপর দিয়ে দেবো আমি তেল। তো এর উপরে তেল ব্রাশ করার পর আবার উল্টে পাল্টে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। এক সাইড যখন তেল দেওয়া হয়ে যাবে তখন উপর সাইডেও আবার তেল দিয়ে দিতে হবে। আর বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে এগুলো ভাজা হচ্ছে। তো একটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব সেম পদ্ধতিতে। আর একটাকেও আমি ভেজে নেব। তো দিয়ে দিলাম আমি। এরপর হালকা হাতে এটাকে উল্টে নিতে হবে। এরপর তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করা যখন হয়ে যাবে তখনও আবার উল্টে দিতে হবে। তো উল্টে পাল্টে ভালোভাবে এগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে ফুলছে এগুলো। একটু চেপে চেপে দিলেই কিন্তু ফুলে একদম টুপির মতো হয়ে যাবে। তো আর একটাও পরোটা আমার রেডি সেম পদ্ধতিতে। সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি দেখো। আর সবগুলোকেই দেখতে দারুণ লাগছে। ডিনার বা ব্রেকফাস্টে এরকম পরোটা বানিয়ে অবশ্যই খাবে, আশা করছি ভালো লাগবে। এগুলো তোমরা তরকারির সাথেও খেতে পারো বা চায়ের সাথেও দুর্দান্ত লাগে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর দেখো পুরে ঠাসা একদম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আমার পাশে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।